দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো চুয়াডাঙ্গার সফল উদ্যোক্তা মহিউদ্দিন ভাইয়ের গারল চাষের সফলতার গল্প। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রজেক্ট সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন। কাহারের শখের বিষয় প্রথম আমরা 10টা নিয়েছিলাম। আসলে এটা কি আছে শখের বিষয় এভাবে পুষছেন না বাণিজ্যিকভাবে? এখন বাণিজ্যিকের ভিতরে ঢুকে পড়ছে, চলে এসেছে। তার প্রথম শখ করে 10টা নিয়ে এলাম। 10টাতে দিলাম ভালোই হতে, প্রোডাকশন ভালো, বছর দুবার বাচ্চা দেয়, এই বলে এখন বর্তমান 60টা আমরা তৈরি করি। আসলে এটা তখনই বাণিজ্যিকভাবে শুরু করছেন যখন দেখছেন এর লাভটা প্রচুর পরিমাণে হচ্ছে। এখন আপনার এখানে মোট কতটি পাল আছে? এখন বর্তমান 63টা আছে। 63টা। এটা বছরে বাচ্চা দেয় কয়টা করে? বছরে একটা করে দেয়, কেউ 2টো করে দেয়, তো বছরে দুবার হয় বাচ্চা। তো এগুলো চড়ানোর জন্য লোক আছে তো আপনার? লোক আছে। এটা প্রতিদিন চড়াতে হয়? প্রতিদিন। আর আমরা যে বাগানে মালটা বাগানে যে ঘর দেখছেন সেই ঘরে এদেরকে রাখা হয়। এর সপ্তাহে আছে এখানে কি 12 মাস এদের পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন কি করতে হয়? ওদের পরিশ্রম আমাদের মোটর আছে, পাইপ দিয়ে সব ধুয়ে দিয়ে বিদেশের মতন, সৌদি আরবের মতন। এখন হঠাৎ করে আপনার এই ইচ্ছাটা কেন জাগলো আপনার মনে? মনের শখ, সবই তো শখের বিষয় আসতে আসতে চলে আসছে। এরপর আরো শখ আছে। প্রজেক্ট করতে করতে একটার পর একটা শুরু হয়ে গেলে তখন তো হতেই থাকে। প্রথম তো দেরি থেকে বুঝতে পারছি এটা পর্যায়ক্রমে 10টা নিলাম, 10টা থেকে এখন 63টা। এখন মনে করো আর কদিন পরে আসলে পর বলবা 120টা, 120 থেকে মনে করো 240টা হয়ে যাবে। ধন্যবাদ ভাই। আমরা একটু এবার তাহলে গাড়লগুলো একটু দেখতে থাকি। প্রিয় দর্শক বন্ধুরা, মহিউদ্দিন ভাইয়ের এই সফলতার গল্প আমরা আবারও আপনাদেরকে শোনাবো। মহিউদ্দিন ভাইয়ের কাছ থেকে যারা গারল সংগ্রহ করতে চান তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে।